এটা আমাদের সঠিক অ্যান্সার। এবার যদি তুমি বলো এই অঙ্কটা, একই অঙ্কটা আমরা আরো সহজে করতে পারি, এর মধ্যেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। কিরকম ভাবে হয়ে যাবে দেখো, এই যে আসল কত গুণ করে হয়েছে সেটা তুমি একবারে লিখে দাও। একবারে কিভাবে, আমি দেখতে পাচ্ছি আগেও 10,500 টাকা ছিল আসল, পরে গিয়ে কত আছে বলছে একই মূলধন, তাহলে আসল আগে 10,500 টাকা থাকলে পরেও 10,500 টাকা, তাহলে কত গুণ, এক গুণ, তাহলে সেটা তুমি লেখো এক গুণ, তারপর এখানে গুণ চিহ্ন দাও। ঠিক আছে, তারপর দেখো প্রতি বছর একটি নির্দিষ্ট সরল সুদের হারে, এই যে সরল সুদের হার আগে যা ছিল এখন তার দ্বিগুণ সরল সুদের হারে, দুই গুণ সরল সুদের হারে, তাহলে আগে যদি এক সরল সুদ হয় এখন দুগুণ, তাহলে দুই গুণ হয়েছে, তুমি এখানে দুই গুণ লেখো। তারপরে কি বলছে, বলছে আগে বছর, এই যে বছরটা, বছর আছে কত, 3 পাশে 15 আর 4 19/5, তাই তো 19 কত আছে 19/5, তাহলে আগে যদি বছর এটা থাকে এখন বছর কত বলছে, এখন বলছে 5 বছর, তাহলে কত গুণ হয়েছে এটা তুমি কিভাবে হিসাব করবা। আমি যদি তোমাকে বলি মনে করো আগে ছিল হচ্ছে 2 বছর, আগে 3 বছর ছিল, পরে গিয়ে হয়েছে কত 6 বছর, তাহলে কত গুণ হয়েছে তুমি দেখতে পাচ্ছ 2 গুণ হয়েছে, এটা তুমি কি করে বের করবে, এই যে 6টাকে উপরে আর 3টাকে যদি আমি নিচে দিতাম তাহলে কিন্তু এখানে বেরিয়ে যেত কত গুণ, 2 গুণ হয়েছে, তাই না। ঠিক সেরকম ভাবে এই যে নিচে যেটা থাকবে সেটা সবসময় তুমি কি করবা, এই নিচে যেটা থাকবে মানে পরে যে বছরটা দেয়া থাকবে তুমি যদি বুঝতে না পারো যে কত গুণ হয়েছে সেইটাকে উপরে লিখবা, তাহলে উপরে আমি কত লিখবো 5 লিখবো, আর নিচে আমি কত লিখবো ওই যে 19/5, ওই 19/5, তাহলে 19/5, 5টা ঘুরে আবার কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, লিখে দিলে। এইবার এর সাথে একবারে তুমি কি করবা, এই আগে 10,500 টাকা ছিল, পরে গিয়ে হয়েছে কয় টাকা 13,825 টাকা, তাহলে সুদ পেয়েছে কয় টাকা, সুদ পেয়েছে এই 3325 টাকা, এই 3325 টাকা তুমি একবারে গুণ করে দাও, যাতে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 3325 টাকা তুমি একবারে গুণ করে দাও, যাতে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করো, এখান থেকে যদি আমি এটাকে কাটাকাটি করি কতবার গিয়েছিল 175, 175 হয়ে গেল। এবার তুমি এটাকে গুণ করো, দেখো 8,750 টাকায় আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কটা কি বলছে, 3 বছর শেষে 2,000 টাকার সরল সুদ 300 টাকা, এই সুদের হারে একই সময়ে 6,000 টাকার সরল সুদ কত সেটা আমাদের চেয়েছে। দেখো আগে আমরা একদম বুঝে নিই, তারপরে গিয়ে একদম শর্টকাটে কিভাবে করা যায় সেটাও আমরা বলে দেবো। আমি বললাম যে পি আর পি সমান সমান কি পাওয়া যায়, আই পাওয়া যায়, এর নিচে নিচে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে তুমি সেটা লিখে দাও, দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেটা তুমি লিখে দাও, এটা আমাদের মনে করো সূত্র। ঠিক আছে, বলতো 3 বছর শেষে 2,000 টাকা, তাহলে 2,000 টাকা আমাদের প্রথম ক্ষেত্রে আসল ছিল, 3 বছর, তাহলে 3 বছর লিখে দাও একটা নির্দিষ্ট সরল সুদের হারে, তার মানে আর পার্সেন্ট কয় টাকা সুদ পাওয়া যায় 300 টাকা, তাহলে 300 টাকা লিখে দিলাম আমি। এবার দ্বিতীয় ক্ষেত্রে একই সুদের হারে, তাহলে একই সুদের হারে একই সময়ে, তার মানে একই সময়ে 6,000 টাকা সরল সুদ কত, তাহলে 6,000 টাকা সরল সুদ তুমি লিখে দাও, 6,000 টাকা সরল সুদ কয় টাকা পাবে সেটাই আমাদের চেয়েছে। কাটাকাটি করো, এখান থেকে যদি আমি এটাকে কাটাকাটি করি কতবার যাবে, 3 বার যাবে, আর আর কেটে গেল 3, 3 কেটে গেল, উপরে কিছু নেই, তার মানে 1 আছে, 1 এর মানে কয় টাকা, 1 এর মানে 300 টাকা, আর এখান থেকে আমাকে বের করতে হবে কতর মান, 3 এর মান বের করতে হবে, তাহলে 3 এর মান বের করে দাও, অ্যান্সার কত হয়ে গেল আমাদের 3 × 900 টাকা আমাদের সঠিক অ্যান্সার, তাই তো 900 টাকা, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার এটা যদি আমি আরো সঠিক করতে যেতাম তাহলে কি করে করতাম, প্রথমে দেখো আসল কত আছে 2,000 আছে, পরবর্তীতে গিয়ে আসল কত হচ্ছে 6,000, তাহলে কি করবো আমি 3 গুণ হয়েছে 3 গুণ লিখলাম, তারপরে কি করব 3 বছরে পরে গিয়ে একই সময়, তাহলে আগে 3 বছর পরে গিয়ে 3 বছর, তার মানে 1 গুণ, 1 গুণই লিখে দিলাম, একই সুদের হারে, তার মানে আগে যে সুদের হার ছিল পরে গিয়েও সেই একই সুদের হার, তাহলে এটাও 1 গুণ, এর সাথেই তোমাকে গুণ করতে হবে কত টাকা সুদ পাওয়া যায় 300 টাকা, গুণ করে দাও, এই 300 টাকা তুমি, এই 300 টাকা তুমি গুণ করে দাও, গুণ করে দাও, তাহলে কত হবে 900 টাকা আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখান থেকে 900 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখো, সেম অঙ্কটা একই রকম ভাবে তুমি করতে পারো, কিংবা আমরা আরো সহজে এই অঙ্কটা করতে পারি। কি রকম ভাবে বলছে, একটি আসল 8% সরল সুদের হারে 5.12 বছরে 12,096 টাকা হয়, তবে একই টাকা 10% প্রতি বছর সরল সুদের হারে 8 বছরের সরল সুদ কত হবে সেটাই আমাদের চেয়েছে। এটা একদমই সহজে করা যায়। এই যে সুদের হার দেয়া আছে না, সুদের হার আমরা যখন কনসেপ্টের সময় বুঝে এসেছিলাম যে আসল কাকে বলে, 1 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে গিয়ে যে টাকা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, সুদের হার বলি। ঠিক আছে,
তাহলে 100 টাকা ব্যাংকে জমা রাখার পরে 1 বছর পরে গিয়ে যদি 8 টাকা পাওয়া যায়, তাহলে 5 বছরে কয় টাকা পাওয়া যাবে? 5 বছরে 5 40 টাকা পাওয়া যাবে। আর এই হাফ বছরে কয় টাকা পাওয়া যাবে? আর 1 বছরে যদি 8 টাকা পায়, তাহলে হাফ বছরে 4 টাকা পাবে। তাহলে 40 আর এই 4 44 টাকা। ঠিক আছে, 44 টাকা সুদ পাওয়া যাবে। আর এখানে দেওয়া আছে কি 12,096 টাকা হয়ে যায়। তাহলে আসলে যে 100 টাকা তুমি ব্যাংকে জমা রাখছো, আসল সবসময় 100 টাকা। তাহলে 144 এর মান দেওয়া আছে কয় টাকা? 144 এর মান দেওয়া আছে 12,096। ঠিক আছে, আর এখান থেকে তোমাকে বের করতে হবে কি, বলছে তবে একই টাকা মানে সেই একই আসল প্রতি বছর 10% সরল সুদের হারে 8 বছরের সরল সুদ কত সেটাই চেয়েছে। আরে 10% সরল সুদ মানে কি? আরে 10% সরল সুদের হার মানে 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে গিয়ে এই 10 টাকা সুদ পাওয়া যায়। 8 বছরে কয় টাকা সুদ পাওয়া যাবে? 8 10 80 টাকা সুদ। এই 80 এর মান তুমি যদি বের করে দাও তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করো এখান থেকে। আমি যদি 12 দিয়ে কাটি তাহলে এটা 12 বার যাবে। এটাকে যদি আমি 12 দিয়ে কাটি তাহলে কতবার যাবে? 1 বার যাবে, 0 বার যাবে, 0 বার যাবে, আবার কত হবে? 8 12 96। আবার তুমি 12 দিয়ে কাটো, এটাকে 12 দিয়ে কাটলে কতবার যাবে? 8 12 96, বাকি থাকলো 4 12 48। ঠিক আছে, এটাকে তুমি গুণ করো। 4 8 32 এর 2, হাতে থাকলো 3, 28 64 আর 3 কত হবে? 67। তাহলে 6720 টাকা আমাদের এখানে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি আমাদের এখানে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একদম সোজা করে তুমি এরকম ভাবে অঙ্কটা করতে পারবে। পয়েন্টটা, কোন মূলধন 7.5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ আসল দেওয়া আছে কত? 11,600 টাকা। তবে একই টাকা 10% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ আসল কত হবে সেটাই আমাদের চেয়েছে। আগেরটার মতো তুমি এটাও খুব সহজেই করতে পারতে। এই যে সুদের হার দেয়া আছে, সুদের হারটাকে আমি কি বলেছি? যে 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে গিয়ে যে টাকা পাওয়া যায় সেটাকেই আমরা কি বলি? সুদের হার বলি। তাহলে 1 বছরে যদি 7.5 টাকা দেয়, তুমি এটাকে ভেঙে নিতে পারো। 7 × 14 আর 1 কত? 15/2 টাকা তোমাকে কয় বছরে দেয়? 1 বছরে। তাহলে সেই ক্ষেত্রে 6 বছরের সুদ আসল দেয়া আছে, তাহলে 6 বছর আগে কয় টাকা সুদ দেয় সেটা তো তুমি বের করো, কাটাকাটি করো 3 দিয়ে। তাহলে 6 বছরের সুদ দেবে 45 টাকা। ঠিক আছে, এবার 6 বছরে যদি 45 টাকা সুদ দেয়, তাহলে সেই ক্ষেত্রে সুদ আসল কত? যেহেতু এখানে সুদ আসল দেয়া আছে 100 টাকা আসল, 45 টাকা সুদ, সুদ আসল কয় টাকা? 145 টাকা। 145 এর মানই কত দেয়া আছে? 11,600। আর এখান থেকে আমাকে বের করতে হবে কি 10% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ আসল কত হবে সেটাই আমাদের চেয়েছে। তাহলে 10 টাকা করে যদি 1 বছরে দেয়, 6 বছরে দেবে কয় টাকা? 60 টাকা। চেয়েছে আমাদের সুদ আসল, তাহলে 100 আরো যোগ হয়ে যাবে। 160 এর মান যদি তুমি বের করতে পারো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করো। এটাকে যদি আমি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 5 2 10, 45, 5 9 45। ঠিক আছে, এটাকে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি, একবার যাবে, দুবার যাবে, থাকলো কত? 3 বার যাবে 15, এক থাকলো 10, দুবার যাবে 0। এবার 29 দিয়ে তুমি এটাকে কাটো, 29 দিয়ে এটাকে কাটলে কয়বার যাবে? 30 যদি থাকতো তাহলে 3 বার যেত, 200 বারের মধ্যে 6 বার, 7 বার, 8 বার। দেখো 8 বার যাবে। 8 9 72, 2 আছে, তাহলে 8 বার যাবে। ঠিক আছে, 80 বার চলে গেল। এবার এটাকে তুমি গুণ করো, তাহলে গুণ করলে কত হবে? 6 48 এর 8, হাতে থাকলো 4, 8 8 8 4 12, 12,800 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি আমাদের এখানে কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখো। বলছে 800 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে 1200 টাকা হয়ে যায়। একই সরল সুদের হারে এই টাকা 6 বছরের সরল সুদ কত হবে সেটাই আমাদের চেয়েছে। কিভাবে তুমি এই অঙ্কটা করতে পারো? একই রকম ভাবে, দু রকম ভাবে তুমি এই অঙ্কটা করতে পারো। সবার প্রথমে দেখো, এই যে পি আর টি সমান সমান আমরা কি লিখি? আই লিখি, এটা আমাদের সূত্র হয়, তাই না? এবার প্রথম ক্ষেত্রে কি দেয়া আছে তুমি সেটা লিখে দাও। প্রথম ক্ষেত্রে কি দেয়া আছে? যে 800 টাকা একটা নির্দিষ্ট সরল সুদের হারে, সরল সুদের হার আমরা জানি না, তাহলে সেটাই আমরা লিখে নেব। তারপরে কি বলছে? টাইম কত বছরে? 8 বছরে। 8 বছরে কয় টাকা হয়ে যায়? 8 বছরে 1200 টাকা হয়ে যায়। তাহলে সুদ কয় টাকা? 1200 টাকা থেকে 800 টাকা বাদ দিলে সুদ হবে 400 টাকা। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি কি চেয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে একই সরল সুদের হারে এই টাকা, তার মানে এই 800 টাকা একই সরল সুদের হারে, মানে আর পার্সেন্ট সরল সুদের হারে, এটা যদি আর পার্সেন্ট হয় তাহলে এটাও আর পার্সেন্ট সরল সুদের হারে। এই টাকা 6 বছরের সরল সুদ কত সেটাই চেয়েছে। তাহলে 6 বছরের সরল সুদ কত সেটাই আমাদের চেয়েছে। কাটাকাটি করো, এখান থেকে 800 800 কেটে গেল, উপর নিচে এই প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার তুমি কাটাকাটি করবা, কাটাকাটি করলে সবই কেটে যাবে। এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এটা কত হবে? 4 হবে, আর এটা কত হবে? 3 হবে। তাহলে 4 এর মান 400 টাকা, তাহলে 3 এর মান কত হয়ে যাবে? 3 এর মান 300 টাকা আমাদের সঠিক অ্যান্সার। 300 টাকা অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? আর এটা তুমি যদি একবারে করতে যাও তাহলে একই টাকা আছে,
মানে 1 হবে, গুণ কত বছর একটি নির্দিষ্ট সরল সুদের হারে, পরে গিয়ে একই সরল সুদের হারে, তাহলে একই হবে। কি বলছে, আগে ছিল 8 বছর, পরে গিয়ে হচ্ছে 6 বছর, তাহলে আগে ছিল 8 বছর, পরে গিয়ে হচ্ছে 6 বছর। তাহলে এই 6টাকে সবসময় এই নিচের গুলোকে উপরে লিখতে হয়, যেটা আমি বুঝতে পারবো না সেই বছরটা হোক, সুদের হার হোক, যাই হোক, সেটাকে উপরে লিখবো, আর উপরে যে 8% ছিল সেটা 8 বছর ছিল সেটাকে আমি নিচে লিখবো। এর সাথে তোমাকে ডাইরেক্ট গুণ করে দিতে হবে কত, এই যে 800 টাকা ছিল 1200 টাকা হয়েছে, তার মানে 400 টাকা। এই 400 টাকা তুমি যদি ডাইরেক্ট গুণ করে দাও তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করে এটা 3 হবে, এটা কত হবে 4 হবে, 4 দিয়ে কাটলে এটা কত যাবে 100 হবে, অ্যান্সার হয়ে যাবে কত 300 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখো। 3 বছর শেষে 500 টাকার x% সরল সুদের হারে সরল সুদ 100 টাকা, তবে 500 টাকা একই সময়ে এর দ্বিগুণ সরল সুদের হারে সরল সুদ কত টাকা হবে সেটাই আমাদের চেয়েছে। কিরকম ভাবে, একই রকম ভাবে ওই যে আমি বললাম টি আর টি সমান সমানই কি পাওয়া যায়, আই পাওয়া যায়। তাহলে এবার তুমি লেখো কি চেয়েছে, বলছে পি কয় টাকা দেয়া আছে 500 টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে 500 টাকা দেয়া আছে, তুমি প্রথম ক্ষেত্রে 500 টাকা লিখে দাও, এটা আমাদের সূত্র। কত পার্সেন্ট x% সরল সুদের হারে, তাহলে x% সরল সুদের হারে তুমি লিখে দাও, কত বছর 3 বছর শেষে, 3 বছর শেষে কয় টাকা সরল সুদ পাওয়া যায় 100 টাকা, তাহলে সেই ক্ষেত্রে 100 টাকা তুমি লিখে দাও, 100 টাকা সরল সুদ পাওয়া যায়। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, তবে 500 টাকা একই সময়ে, দ্বিতীয় ক্ষেত্রেও 500 টাকাই কত সময়ে, একই সময়ে, তাহলে একই সময়ে মানে 3 সময় এর দ্বিগুণ সরল সুদের হারে মানে 2x% সরল সুদের হারে কয় টাকা সরল সুদ পাওয়া যায় সেটাই আমাদের চেয়েছে। সরল সুদ কত হবে, এখান থেকে জাস্ট কাটাকাটি করো, 500 500 কেটে গেল, x% কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 1 এর মান যদি 100 হয়, 2 এর মান কত হবে, 2 এর মান আমাদের 200 টাকা সঠিক অ্যান্সার হয়ে যাবে। 2 এর মান আমাদের সঠিক অ্যান্সার 200। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো একই রকম ভাবে বলছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে 500 টাকা 2 বছরে 600 টাকা হয়ে যায়, যদি সুদের হার অর্ধেক করা হয় তবে 2 বছরে 500 টাকা কত টাকা হবে সেটাই আমাদের চেয়েছে। সেম রকম ভাবে তুমি করতে পারো, পি আর টি সমান সমানে আমাদের কি পাওয়া যায়, আই পাওয়া যায়, তাই তো 100 টাকা উপরে তুলে দিলে আর পার্সেন্ট হয়ে গেল। এবার প্রথম ক্ষেত্রে কি দেয়া আছে, প্রথম ক্ষেত্রে বলছে যে 500 টাকা 2 বছরে 600 টাকা হয়ে যায়। প্রথম ক্ষেত্রে 500 টাকা আমাদের আসল ছিল একটা নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে সরল সুদের হার আমি আর পার্সেন্টে লিখে দিলাম। টাইম কত দেয়া আছে 2 বছরে, 2 বছরে যদি 600 টাকা হয়ে যায়, 500 টাকা 600 টাকা হয়ে গেলে সুদ পাওয়া যায় 100 টাকা, 100 টাকা তুমি এখানে লিখে দাও। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এখান থেকে যদি সুদের হার অর্ধেক করা হয় তবে 2 বছর শেষে 500 টাকা কত টাকা হয়ে যাবে, কত টাকা হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে লেখো সুদের হার অর্ধেক করা হয় মানে আর পার্সেন্ট, এটাকে কি করা হচ্ছে, এটাকে হাফ করা হচ্ছে। কয় টাকা, সেই 500 টাকা, সেই 500 টাকা কত বছরে, 2 বছরে। তাহলে সেই ক্ষেত্রে সুদ কয় টাকা পাওয়া যাবে সেটা আগে তুমি বের করে নাও, তারপরে সুদের সাথে আবার আসল যোগ করতে হবে। বলছে কত টাকা হবে, তার মানে সুদ আসল চেয়েছে। ঠিক আছে, কাটাকাটি করো, এখান থেকে তুমি এই 500 500 কেটে গেল, এখান থেকে 2 2 কেটে গেল, আর পার্সেন্ট কেটে গেল, তাহলে 2 এর মান যদি 100 টাকা হয়, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর মান কয় টাকা হয়ে যাবে 50 টাকা, কিছু নেই, তার মানে গুণ আকারে ছিল, গুণ আকারে থাকলে সবসময় 1 থাকে, 1 এর মান কয় টাকা 50 টাকা। ঠিক আছে, তাহলে 50 টাকা যদি হয় তাহলে 500 টাকা কয় টাকা হয়ে যাবে 550 টাকা হয়ে যাবে না, এর সাথে আমাদের আসল আরো যুক্ত হয়ে যাবে। আসল কয় টাকা 500 টাকা, তাহলে 550 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখো। বলছে 3 বছর শেষে 5000 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে সরল সুদ পায় কয় টাকা 1000 টাকা, তবে 15000 টাকা 7 বছরের জন্য এর 3 গুণ সরল সুদের হারে সরল সুদ কত টাকা পাবে সেটাই আমাদের চেয়েছে। একদম সেম রকম ভাবে এই ধরনের অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, সেম রকম ভাবে যদি আমরা অঙ্কটা করি যে পি আর টি সমান সমানই আমাদের কি পাওয়া যায়, আই পাওয়া যায়। ঠিক আছে, ওই পার্সেন্টটা পি আর টি বাই 100, 100টাকে যদি উপরে তুলে দেই তাহলে সেই ক্ষেত্রে এটা পার্সেন্টেজ আকারে লিখে রাখলাম। এবার কি বলছে, যা যা বলছে তুমি তাই তাই লেখো। প্রথম ক্ষেত্রে কি দেয়া আছে সেটা তুমি লেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি দেয়া আছে সেটাও তুমি লেখো, তারপরে গিয়ে তুমি কাটাকাটি করে অ্যান্সার বের করতে পারো। তাছাড়া বাকি এই অঙ্কটারে আমি আরেকটা একদম শর্টকাট প্রসেস সেটাকেও আমি তোমাকে বলে দিচ্ছি। বলতে 3 বছর শেষে 5000 টাকা একটা নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে 5000 টাকা আমাদের আসল ছিল, 5000 টাকা লিখে দিলাম। একটা নির্দিষ্ট সরল সুদের হারে, সরল সুদের হার আমার জানা নেই, তাহলে সরল সুদের হার যদি না জানা থাকে আর পার্সেন্টে আমি লিখে দেবো। কত বছরে 3 বছরে, 3 বছরে কয় টাকা সুদ পাওয়া যায়, বলছে 1000 টাকা সুদ পাওয়া যায়, তাহলে 1000 টাকা তুমি লিখে দাও, 1000 টাকা লিখে দিলাম আমি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে,
বলছে তবে 15,000 টাকা, তাহলে 15,000 টাকা তুমি লিখে দাও। দ্বিতীয় ক্ষেত্রে 15,000 টাকা তুমি লিখে দাও। 15,000 টাকা কত সরল সুদের হারে? এর 3 গুণ সরল সুদের হারে। তাহলে 3 গুণ সরল সুদের হার মানে 3%। 7 বছরের জন্য, তাহলে 7 বছরের জন্য কত টাকা সরল সুদ পাওয়া যাবে সেটাই আমাদের চেয়েছে। সিম্পলি তুমি কি করতে পারো, এখান থেকে উপর আর নিচে তুমি কাটাকাটি করো। এই আসলটা আর এটা কেটে গেল, কেটে গেলে 5,000 আর 15,000 3 গুণ, আর পার্সেন্ট কেটে গেল, এই 3 কেটে গেল, তাহলে উপরে কিছু নেই। কিছু যদি না থাকে তার মানে 1 আছে। 1 এর মান যদি 1000 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে 3 আর 7, 3 7 21 এর মান। তাহলে 1 এর মান, যার মান তার মাথার উপরে যেটার মান বের করবে সেটা ডান পাশে গুণ, ঠিক আছে? 1 এর মান যদি 1000 টাকা হয়, এখান থেকে আমাকে বের করতে হবে 3 7 21 এর মান বের করলে 21,000 আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? 21,000 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে। বলছে বার্ষিক 8% সরল সুদের হারে 16,250 টাকা 73 দিনের সরল সুদ পরিমাণ নির্ণয় করো, সেটাই আমাদের চেয়েছে। এই যে 8%, আমি বারবার বলছি এই 8% 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে গিয়ে যেটা দেয় সেটাকেই আমরা কি বলি? সুদের হার বলি। মানে তুমি 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে গিয়ে যে টাকাটা বেশি দেবে সেটাকেই আমরা সুদের হার বলি, ঠিক আছে? তাহলে 73 দিনের সরল সুদ কত সেটাই আমাদের চেয়েছে। এই অঙ্কটা তুমি সূত্রের সাহায্যে করতে পারো, কিন্তু যেহেতু আমরা একটা অঙ্ক সূত্রের সাহায্যে করিনি, সেক্ষেত্রে এই অঙ্কটাও আমরা সূত্রের সাহায্যে করব না। কিরকম ভাবে করতে পারি? এই যে এত টাকার 16,250 টাকা, তাহলে 100 টাকা তুমি ব্যাংকে জমা রেখেছিলে, ওখানে আসল কয় টাকা? আসল সবসময় 100 টাকা। এই 100-র মানই কত দেয়া আছে? 16,250 টাকা। আর এখান থেকে আমাকে বের করতে হবে কার মান? বলছে 8% হারে 73 দিনের মান। 8% হারে 1 বছরে মানে 365 দিনে দেয় কয় টাকা? 8 টাকা সুদ দেয়। তাহলে 73 দিনে কয় টাকা সুদ দেয় সেটা তুমি বের করে নাও এখান থেকে। 365-র মান যদি 8 টাকা হয়, 73 দিনের মান কত হবে? কাটাকাটি করো 5, তার মানে 8/5 এর মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 8/5 এর মান তুমি বের করে দাও, কাটাকাটি করো এখান থেকে। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে পরে কতবার যাবে? 5 দিয়ে কাটলে পরে 3 বার যাবে, বাকি থাকলো 1 12, 2 বার যাবে, 2 25, 5 বার যাবে, ঠিক আছে? তারপরে তুমি কাটতে পারো, এখান থেকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 2 বার যাবে, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 2 দিয়ে কাটলে 4 বার যাবে, 4 5 20 শূন্য, 4 6 24 আর 2 26, 260 টাকা আমাদের সঠিক অ্যান্সার। 260 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার যদি তুমি মনে করো যে না আমি এইভাবে না করে একদম পিআরটি বাই 100 দিয়ে সুদ বের করব, তাহলে সেই ক্ষেত্রেও তুমি পারো। আমরা সবাই জানি যে আই সমান সমান কি হবে? আই সমান সমান পি আর টি বাই কত হবে? 100 হবে। এটা আমাদের সূত্র। এবার সেই সূত্রের সাহায্যে করো। সুদ আমাদের বের করতে বলেছে, পি কয় টাকা আছে? 16,250 টাকা। আর এর মান কত? 8%। টাইম কত বছর? 73 দিন। তাহলে এই যে 73 দিন, আমরা সবসময় টাইমটা কি লিখি? আমরা সবসময় টাইমটা বছরে লিখি। যেহেতু এখানে 73 দিনটা কি দিয়েছে? 73 দিনটা দিন দিয়েছে, তাহলে এটাকে বছরে নিয়ে যেতে গেলে তোমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 365 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে এটা বছরে চলে যাবে। তাহলে পিআরটি বাই 100, তাহলে বাই 100 তুমি করে দাও এখান থেকে, বাই 100, ঠিক আছে? এবার এখান থেকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 73 দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি কতবার যাবে? 5 বার যাবে। এই শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে কতবার যাবে? 3 5 15, বাকি থেকে গেল কত? 1 12, 2 বার যাবে, 5 বার যাবে। আবার 5 দিয়ে যদি কাটে তাহলে 2 বার যাবে, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 2 দিয়ে কাটলে কতবার যাবে? 4 বার যাবে। 4 দিয়ে তুমি এটাকে গুণ করো, কত হবে? 4 5 20 শূন্য, 4 6 24 আর 2 26, 260 টাকা তোমার এভাবেও অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখো। বলছে বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার 18 মাসের সরল সুদ কত সেটাই আমাদের চেয়েছে। কিভাবে করতে পারি? যদি আমরা সূত্রের সাহায্যে না করি, একদম সোজাভাবে আমি বলি, এই যে সুদের হার, বারবার বলছি তোমাকে যে 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে গিয়ে যে টাকাটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? সুদের হার বলি। তাহলে 1 বছরে মানে 12 মাসে, 12 মাসে যদি তুমি 6 টাকা পাও, তাহলে সেই ক্ষেত্রে 18 মাসে তুমি কয় টাকা পাবে সেটা আগে তুমি বের করে নাও। কাটাকাটি করো, এখান থেকে যদি কাটাকাটি করি এটা কত যাবে? 2 বার যাবে, 2 দিয়ে কাটলে মানে এক কথায় 9% সুদ পাবো।
18 মাসে কয় টাকা সুদ পাবো? 9 টাকা। 2000 টাকার বের করতে বলেছে, তাহলে 2000 টাকা যদি থাকে, আসল সব সময় 100% এর মান কত দেয়া আছে? 100% এর মান 2000 টাকা দেয়া আছে। ঠিক আছে? আর এখান থেকে আমাকে বের করতে হবে কি? এখান থেকে আমাকে বের করতে হবে 18 মাসের সুদ, মানে এই 9 এর মান তোমাকে বের করতে পারলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 9 এর মান বের করে দাও, মানে 9% এর মান বের করে দাও। 100% এর মান দেয়া আছে, 9% এর মান কাটাকাটি করে শূন্য শূন্য কেটে দাও, 9 2 18, মানে 180 টাকা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি তুমি মনে করো যে আমি এটা এরকম ভাবে করবো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি পিআরটি 100 দিয়েও করতে পারো, যে আই সমান সমান কি হয়? আই সমান সমান পি আর টি বাই কত হয়? 100। এবার এখান থেকে আমি কি করব? প্রথমে পি এর মান লিখবো। পি কয় টাকা আছে? 2000 টাকা, গুণ আর কত পার্সেন্ট? 6%, গুণ টাইম কত আছে? 18 মাস। কিন্তু এই 18 মাসকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 12 মাসে 1 বছর, তোমাকে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, বাই 100, বাই 100 করে দাও। ঠিক আছে, বাই 100 কাটাকাটি করো। এখান থেকে কাটাকাটি করলে 6 দিয়ে কাটলে কতবার যাবে? 2 বার যাবে। 2 দিয়ে কাটলে এটা কতবার যাবে? 9 বার যাবে। তাহলে 9 2 18, 180 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এভাবে করলে সোজা যদি তোমার মনে হয় তাহলে তুমি এইভাবে করো, কিন্তু আগের অঙ্কগুলো আমি যেরকম দেখিয়েছি সেরকম ভাবে তুমি করবে। দেখো 10টা অঙ্ক শেষ, আজকের 10টা অঙ্ক শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে অবশ্যই তুমি থাকবে, পরপর অনেক কিছু শিখতে পারবে। এরপরে আমরা টাইমিংটা হয়তো বাড়িয়ে দেবো। এখন 10টা করে অঙ্ক হচ্ছে, কিন্তু এর পরের থেকে 15টা 20টা করে অঙ্ক আমরা প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করবো। প্রতিদিনকের ক্লাস তুমি যদি দেখো, তাহলে সরল সুদের হোক বা জটিল সুদের হোক, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক তুমি খুব সহজেই করতে পারবে।